আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমাদানের এই পবিত্র ধারাবাহিকে আজ আমরা জানব কোরআনের একদম শুরু থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থ। আজকের পর্বে থাকবে সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম ২০১টি আয়াতের সহজ ও স্পষ্ট ব্যাখ্যা। চেষ্টা করব যেন প্রতিটি কথা সহজভাবে হৃদয়ে পৌঁছে যায়। চলুন শুরু করি। সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। সূরা ফাতিহা হল কুরআনের সারাংশ। এই সূরার মাধ্যমে একজন বান্দা সরাসরি তার রবের সাথে কথা বলে। প্রথমেই বলা হয় সব ধরনের প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কারণ তিনি এই বিশাল জগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। মানুষ যা জানে আর যা জানে না সব কিছুর মালিক তিনি। এরপর আল্লাহর দুইটি বিশেষ গুণ উল্লেখ করা হয়। তিনি রহমান, অর্থাৎ দুনিয়ার সব মানুষের ওপর সাধারণ দয়া করেন। একজন মুসলিম হোক বা না হোক, সূর্যের আলো, বৃষ্টি, বাতাস সবাই পায়। আর তিনি রাহিম, অর্থাৎ আখিরাতে বিশেষভাবে মুমিনদের প্রতি দয়ালু হবেন। তারপর বলা হয় তিনি বিচার দিনের একমাত্র মালিক। কিয়ামতের দিন কেউ কারো উপকার করতে পারবে না, সব হিসাব হবে আল্লাহর সামনে। এরপর বান্দা ঘোষণা করে, আমরা শুধু তোমারই ইবাদত করি, অর্থাৎ আমাদের সালাত, দোয়া, কোরবানি, ভয়, আশা সব শুধু তোমার জন্য, আর আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই। এই স্বীকারোক্তির পরে বান্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করে, আমাদের সরল পথ দেখাও। এই সরল পথ সেই পথ যেই পথে চলেছেন আল্লাহর প্রিয় বান্দারা, নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং সৎ মানুষরা। আর বান্দা আশ্রয় চায় সেই পথ থেকে যাদের ওপর আল্লাহর গজব নেমেছে, ইয়াহুদীদের এক অংশ যারা সত্য জেনেও অমান্য করেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টানদের এক অংশ যারা না জেনে বিভ্রান্ত হয়েছে। সূরা বাকারার শুরুর অংশ। সূরা বাকারা শুরু হয় এই ঘোষণা দিয়ে, এই কিতাব সন্দেহমুক্ত এবং এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ। মুত্তাকিরা কারা? যারা না দেখেও আল্লাহর ওপর ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, আগের নবীদের কিতাবেও বিশ্বাস করে, আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে। এরপর কাফিরদের কথা বলা হয়। তাদের কাছে সত্য পৌঁছালেও তারা গ্রহণ করে না, তাদের অন্তর ও কান বন্ধ হয়ে গেছে। তারপর মোনাফিকদের চরিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তারা অবিশ্বাস লালন করে। মুসলমানদের সাথে থাকলে বলে আমরা তোমাদের সাথে, আর কাফিরদের কাছে গেলে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। তাদের অবস্থা এমন একজনের যে আগুন জ্বালালো, কিছুক্ষণ আলো পেল, তারপর হঠাৎ অন্ধকারে ডুবে গেল। আদম আলাইহিসসালাম সৃষ্টির ঘটনা। আল্লাহ ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা বলল, এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো এবং তাকে সব কিছুর নাম শিক্ষা দেওয়া হলো। ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রকাশ করা হলো। আল্লাহ ফেরেশতাদের আদমকে সেজদা করতে বললেন। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস অহংকার করল এবং অমান্য করল। তারপর আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে থাকলেন, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। ফলে তাদের পৃথিবীতে পাঠানো হলো। তবে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, আমার পক্ষ থেকে হিদায়ত আসবে। যারা তা অনুসরণ করবে তারা সফল হবে, আর যারা অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বনি ইসরায়েলের ঘটনা। আল্লাহ বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিলেন, আমি তোমাদের অনেক নিয়ামত দিয়েছি। তাদের ফিরাউনের জুলুম থেকে মুক্ত করা হয়েছিল। ফিরাউন তাদের সন্তানদের হত্যা করত। আল্লাহ মুসা আলাইহিসসালামের মাধ্যমে তাদের উদ্ধার করেন। লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়, তারা পার হয়, আর ফিরাউন ডুবে যায়। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলে তারা বাছুর বানিয়ে পূজা শুরু করে। এত বড় অপরাধের পরও আল্লাহ তাদের ক্ষমা করেন। আসমান থেকে মান্না ও সালুয়া পাঠানো হয়। পাথরে লাঠি মারলে 12টি ঝর্ণা বের হয়, 12 গোত্রের জন্য আলাদা। তারপরও তারা অকৃতজ্ঞতা করে, নানা প্রশ্ন করে, অন্যায় আচরণ করে, অনেক নবীকে হত্যা করে। গাভী জবাইয়ের ঘটনা। একদিন একটি হত্যাকাণ্ড ঘটেছিল। আল্লাহ নির্দেশ দিলেন একটি গাভী জবাই করতে, কিন্তু তারা সরাসরি পালন না করে নানা প্রশ্ন শুরু করল। গাভীর বয়স কত, রং কেমন, কাজ করে কিনা। প্রতিবার প্রশ্নের উত্তর এলে শর্ত কঠিন হয়ে যায়। শেষে বাধ্য হয়ে তারা গাভী জবাই করে। জবাইকৃত গাভীর একটি অংশ মৃতের গায়ে স্পর্শ করালে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেয়।
কিন্তু এত বড় অলৌকিক ঘটনা দেখার পরও তাদের অন্তর কঠিনই থেকে যায়। বনি ইসরায়েলের আলেমরা তাদের কিতাবের শেষ নবীর আগমনের স্পষ্ট বর্ণনা পেয়েছিল। তারা জানত একজন নবী আসবেন, যিনি মক্কায় জন্মগ্রহণ করবেন, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে তার। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আগমন করলেন, তখন তারা হিংসা ও অহংকারের কারণে তা অস্বীকার করল, কারণ নবী তাদের বংশ থেকে আসেননি। তারা কিতাবের আয়াত গোপন করতে শুরু করল, কিছু অংশ পরিবর্তন করল, মানুষকে বিভ্রান্ত করার জন্য সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিল। আল্লাহ তাদের সতর্ক করলেন, জান্নাত শুধু দাবি করলে পাওয়া যাবে না, ঈমান ও সৎকর্ম ছাড়া কেউ মুক্তি পাবে না। তাদের বলা হলো, যদি তোমরা সত্যিই মনে করো জান্নাত শুধু তোমাদের জন্য, তাহলে মৃত্যু কামনা করো। কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করেনি, কারণ তারা জানত তাদের আমল সঠিক ছিল না, বরং তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসত। আল্লাহ তাদের প্রশ্ন করলেন, যদি নিজেদেরকে আল্লাহর প্রিয় জাতি মনে করো, তাহলে অতীতে তোমাদের পূর্বপুরুষরা কেন এত নবীকে হত্যা করেছিল? এটা ছিল তাদের দ্বিচারিতার প্রমাণ, মুখে ঈমানের দাবি কিন্তু কাজে অবাধ্যতা। ইহুদিদের একটি অংশ দাবি করত সুলাইমান আলাইহিসসালাম নাকি জাদুবিদ্যা চর্চা করতেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, সুলাইমান আলাইহিসসালাম কখনো কুফরি করেননি, বরং শয়তানরাই জাদু শেখাত। জাদুবিদ্যা আসলে কুফরি কাজ, এটি মানুষকে সত্য পথ থেকে সরিয়ে দেয়। হারুত ও মারুতের ঘটনা। ব্যাবিলন নগরীতে আল্লাহ দুই ফেরেশতা পাঠান, হারুত ও মারুত নামে। তাদের মাধ্যমে জাদুবিদ্যার জ্ঞান পরীক্ষা হিসেবে প্রচার করা হয়। তারা মানুষকে স্পষ্ট করে সতর্ক করত, আমরা শুধু পরীক্ষা, এই জাদু শেখা কুফরি। তবুও কিছু মানুষ দুনিয়ার লোভে পড়ে তা শিখত, এমনকি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর মতো ক্ষতিকর কাজেও ব্যবহার করত। কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না, এ কথাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ইহুদিরা কথার খেলাফ করে রাসূলকে উপমান করত, একটি শব্দ ব্যবহার করত যার বাহ্যিক অর্থ ভদ্র কিন্তু গোপন অর্থ অপমানজনক। আল্লাহ মুমিনদের নির্দেশ দিলেন, এ ধরনের অস্পষ্ট শব্দ ব্যবহার করবে না, পরিষ্কার ও সম্মানজনক ভাষায় কথা বলবে। কিছু কিছু বিধান সময় অনুযায়ী পরিবর্তিত হয়েছে, কোনো আয়াতের হুকুম রহতি করে নতুন হুকুম দেওয়া হয়েছে। এতে বোঝানো হয়েছে আল্লাহ সবকিছু জানেন, মানুষের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিধান দেন। ইহুদি ও খ্রিস্টানদের একটি বিশ্বাস ছিল তারা আল্লাহর সন্তান বা প্রিয় পাত্র। আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ কারো পিতা নন, তিনি একক ও অদ্বিতীয়। যতক্ষণ না মুসলিমরা তাদের ধর্ম অনুসরণ করবে, তারা সন্তুষ্ট হবে না, এ ব্যাপারে সতর্ক করা হয়। তবে তাদের মধ্য থেকে যারা সত্যিকারের ঈমান গ্রহণ করেছে, তাদের প্রশংসা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সকলের কাছে সম্মানিত, কিন্তু তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ তাওহিদবাদী মুসলিম। আল্লাহ প্রতিশ্রুতি দেন তার বংশধরের মধ্যে নেতৃত্ব থাকবে, তবে জালিমরা সেই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবা ঘর নির্মাণ করেন। কাবা পুনর্নির্মাণের সময় তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদেরকে মুসলিম বানাও এবং আমাদের বংশধরদের মধ্যেও মুসলিম উম্মত সৃষ্টি করো। তারা ভবিষ্যৎ নবীর আগমনের জন্যও দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের এই দিনের ওপর অটল থাকার ওসিয়ত করেন। তার বংশে যত নবী এসেছেন সবাই একই তাওহিদের দাওয়াত দিয়েছেন। মুসলিম হতে হলে সব নবীর ওপর ঈমান আনতে হবে, কাউকে অস্বীকার করা যাবে না। প্রথমে মুসলিমরা বাইতুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করতেন, পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে মসজিদ আল হারামের দিকে নির্ধারণ করা হয়। কাফিররা উপহাস শুরু করল, মুসলিমরা একবার একদিকে আবার অন্য দিকে ঘুরছে। আল্লাহ জানিয়ে দিলেন, পূর্ব বা পশ্চিমে মুখ করা মূল বিষয় নয়, আল্লাহ যেদিকে নির্দেশ দেন সেটাই সঠিক। এই পরিবর্তনের আগে যে সালাত পড়া হয়েছে তার সওয়াব নষ্ট হয়নি। মুমিনদের বলা হয়েছে, সালাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। জীবনে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি এসব দিয়ে মানুষকে পরীক্ষা করা হবে। যারা বিপদের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। শহীদদের মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জীবিত। হজের সময় সাফা ও মারুয়া পর্বতদ্বয়ের মাঝে সাই করা নিয়ে সাহাবীরা দ্বিধায় ছিলেন, কারণ জাহেলি যুগে মুশরিকরাও এটা করত। আল্লাহ আয়াত নাজিল করে জানান, এটি আল্লাহর নিদর্শনের অংশ। হজ ও উমরার একটি গুরুত্বপূর্ণ বিধান। যারা আল্লাহর কিতাবের কথা লুকায়, বিকৃত করে, মানুষের কাছে বিক্রি করে, তাদের ওপর লানত রয়েছে। তবে যারা তওবা করে, সংশোধন করে, সত্য প্রকাশ করে, আল্লাহ তাদের ক্ষমা করেন। কাফিররা বলতো, আমরা আমাদের বাপদাদার পথ অনুসরণ করি।
আল্লাহ বললেন, যদি তাদের পূর্বপুরুষ অজ্ঞ ও পথভ্রষ্ট হয় তবুও কি অন্ধভাবে অনুসরণ করবে? আখেরাতে নেতা ও অনুসারীরা একে অপরকে দোষ দেবে, কিন্তু তখন আর লাভ হবে না। মানুষকে বলা হয়েছে, পবিত্র ও হালাল খাদ্য গ্রহণ করো। হারাম খাদ্যের তালিকা উল্লেখ করা হয়েছে: মৃত পশু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু। তবে জীবন বাঁচানোর প্রয়োজনে বাধ্য হলে ব্যতিক্রম রয়েছে। আকাশ জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, সমুদ্রের জাহাজ, বৃষ্টি, উদ্ভিদ, বাতাস সবকিছু চিন্তাশীল মানুষের জন্য আল্লাহর নিদর্শন। যারা চিন্তা করে তারা আল্লাহর শক্তি ও একত্ব বুঝতে পারে। সবশেষে আইনি ও সামাজিক বিধান হিসেবে কিসাস বা হত্যার বিচার, ওসিয়ত বা উইল করা, রমজানের রোজা এবং এর ফজিলত, হজের নিয়মাবলী, চাঁদ দেখে মাস নির্ধারণ এবং আল্লাহর পথে জিহাদ করার গুরুত্ব ও নিয়মানকানুন বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আজ আমরা কোরআনের সূচনা অংশের গভীর শিক্ষা সংক্ষেপে জানলাম। এখানে রয়েছে তাওহীদের শিক্ষা, ইতিহাসের সতর্কবার্তা, ঈমানের মানদণ্ড এবং জীবন পরিচালনার মূলনীতি। আসুন, শুধু শোনা নয়, এই আয়াতগুলোর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার, আমল করার এবং তার আলোতে জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।